কে কে ও চোর 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 চুপ 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 চুপ। এই ছুরি দিয়ে ভুলে গেলাম। চুপ চুপ, এটা দিয়ে না। তুই কে তুই কি চাস? আমি আমি চোর। তোমার ওই আলমারির চাবিখান দাও, আর ওই সোনার বালা দুটো, ওই দুটোও দাও। আমি তোমার মারতে চাই না, তোমার ওই সোনা দানা যা আছে দাও দাও দাও। ভালোভাবে কইতাছি, দিয়ে দাও কিন্তু, দাও দাও। ওই টেবিলেই আছে। আবার কি নাটক শুরু করলা? না বাবা, এই যে হাতের ব্যথা, রাত হলে শুরু হয়, আমি তো নড়তে চড়তে পারি না। তো ডাক্তার দেখাইতে পারো না? দেখি তো মনে হয় টাকা পয়সার অভাব নেই। হ্যাঁ বাবা, অনেক ডাক্তার বদ্যি করেছি, এক্সরে, রক্ত পরীক্ষাও করেছি, ওই গাদা গাদা ওষুধ দেয়, তাও খাইছি, কোনো কিছুতেই লাভ হয়নি বাবা। তোমারে একা রাইহে বাড়ি সব গেল কনে? অফিস ছুটি রয়েছে, তাই ছেলে বৌমা নাতি সব পুরি গেছে বাবা। তা তোমারে নিল না কেন? নিতে তো চেয়েছিল বাবা, আমার শরীরটা ভালো নেই, তাই আমি ওদের জোর করে পাঠালাম বাবা। তো বেশ করেছো, টাকা পয়সা আছে কিছু? হ্যাঁ, 10,000 টাকা রেখে গেছে, তার মধ্যে সামান্য কিছু খরচ হয়েছে। তা তুমি করো কি? তা তোমার হাতই ওঠে না। লও, খাইয়া লও। চোর হলো, তোর মনটা খুব ভালো রে বাবা। আমাকে অত তেল দিতে হবে না, আমি কিন্তু ভীষণ রাগী। তা তুমি তো একা খাও, খাও কি? ওই আমার একটি কাজের লোক আছে, সে বাসন মেজে দেয়, ঘর মুছে দেয়, কাপড়ও কেচে দেয়। রান্নার লোক আছে, সে রান্না বান্না করে দেয়। শুধু রাতটুকুই বাবা একা থাকি, আর যদি আমার কোনো সমস্যা হয় তাদের আমি ফোন করে দিই। কই টাকা পয়সা দেখছি না তো। ওই 2 নম্বর তাকের বেডশিটের নিচে আছে, দেখ বাবা, ভালো করে দেখ। এবার তালা দুটো খুলে দেখি। ওরে বাবা রে, ধার খুলতে হবে না, এই যা পাইছি এ দিয়েই কাজ চালাই নেবানি। আমার না কপালটাই খারাপ। শোনো, ওষুধ ফষুধে কাজ হইব না। তোমার ছেলে বৌমা আসলে বইল মসলন্দপুরে একজন হাড়ভাঙা বুড়ি আছে, ওইখানে সকালবেলা লাইন দিতে হয়, ওইখানে দেখাইলে তুমি ঠিক হয়ে যাবা। আমি আমার মারেও দেখাইছি, আমার মা এখন সুস্থ আছে।
টং। আপনার কিছুক্ষণের জন্য সাময়িক অসুবিধা হতে পারে, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। টিং টং। বেশি চালাকি করতে যাবেন না, এতে আপনাদের প্রাণও যেতে পারে। টিং টং। যা আছে মাসিমা চুপচাপ বের করে দিন। আপনারা কারা? ডাকাত, আমরা চোর নই, চুরি আমরা করি না। যা আছে সব বার করুন। মাসিমা, আমরা জানি বাড়িতে কেউ নেই। আপনারা পারলেন কি করে? আপনার গুণধর বৌমা ফেসবুকে পোস্ট করেছে। এই দেখুন মাসিমা, এই যে এটা আবার রেডি করে রেখেছি। আয়, ইয়া। কে তুই বল। तेरा नाम से मैं कुत्ता पालू साले। आया আমি क्या कौन हो? এই তুই এদিকে আয়, এদিকে আয়। এদিকে আয়। এই এদিক ওদিক কি দেখছিস? হ্যাঁ, আসলে আমি রাতখানা তো, রাত হলে দেখতে পাই না। এই কি রে? কারা হলো? সারা কারা? এত রাত না, আর যাওয়া না, ভালো তো বল। ওই এই মালটাকে পাঠিয়ে দে। এই যা, যা আমাদের দিকে চালিয়ে যা, ওদিকে যা। সে রাত কারা? এই তুই তো সবই জানিস, চা চিনি সব আছে। জানি মাসিমা। আচ্ছা দুধ নাই তো, আপত্তি নেই তো? মাসিমা মাহুরা এই যে মাসিমা, সোনা দানা যা আছে সব বার করুন। লাগছে, খুলতে পারছি না। আরে কেন ঘন্টাটা মারছো? দা দা, আমি খুলে দিচ্ছি, দা। এরা কি মানুষ? একটা মায়ের বয়সী মানুষকে অত্যাচার করছে। কি আছে? কি আছে? মাসিমা চিল্লাচ্ছে না? ওই চলে ওই বস রাত কারা? মার বসরা ভাগ ভাগ ভাগ। এদের তিনজনের লগে কি আমি পারি মনে? কে যেন বলেছে বিপদে পড়লে 100 নম্বরে ফোন করতে। একবার করিয়ে দেখি। চা খাবি? এগুলো দিয়ে চা চা খাবি? ভাই টিভি দাঁড়া, চা পরে খাবো। এই টিভি দেখে নেবে, টিভিটা চলছে না কেন রে? এই টিভি টিভি অফ। হ্যালো স্যার। চাবিটা বার করুন এবার মাসিমা। আলমারি খোলা আছে। খোলা বিষয় হচ্ছে না, দেখি 2 নম্বর ঘোষপাড়াতে কইতেছি আমাদের এখানে ডাকাত পড়েছে, তাড়াতাড়ি আসুন নাইলে আমাদের মাইরে ফেলাবো।
হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। অনেক দিন ধরে খুঁজছিলাম আর আজ একেবারে কেস ক্যাস কট কট। আমার আবার হিংসে বিদ্বেষ বারণ আছে। জয় গুরু। লতিকা অ্যারেস্ট করো আর গরুচরণ মালগুলোকে বেঁধে গাড়িতে তোলো। আহ স্যার, গরু নয়, গরু। ওই একই হলো, গরুই আমাদের গুরু। জয় গরু, জয় গরু। তাই বলে স্যার আপনি গরু আর গুরু এক করে দেবেন? লতিকা বাজে বকর না, বাজে বকর না, দাও অ্যারেস্ট করো। যাও, গাড়িতে তোলো। স্যার নিজের মনে করে ওটাকেও নিয়ে নাও। এটা কার? মাসিমার। মাসিমা, আরে চল চল চল। স্যার, ওই আরেকটা। ওটাকেও তোলো। দাও, ওগুলো আমার হাতে দাও। আমার আবার হিংসে বিদ্বেষ বারণ। জয় গরু। স্যার, আমি চল না, স্যার, আমি চল না, চল। আর আপনার ছেলে আসলে থানায় দেখা করতে বলবেন। হ্যাঁ, চল চল। গতকাল রাতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে ঘোষপাড়ায় 2 নম্বরে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে দীর্ঘদিন ধরে চলে আসা বেশ কিছু ডাকাতির কাণ্ডারি কুখ্যাত এই ডাকাত দল ধরা পড়ে গতকাল মাঝরাতে। থানায় ফোন আসে বাড়িতে ডাকাত পড়েছে বলে। তৎক্ষণাৎ পুলিশ ফোর্স অত্যন্ত তৎপরতার সাথে যথাযথ ব্যবস্থা নেয় এবং গ্রেফতার করে ডাকাতদের। এই ডাকাত দলের মধ্যে মূল একজন মহিলা, তারই নেতৃত্বে চলছিল অবাধ ডাকাতি। সঙ্গে আরো 3 জন পুরুষ সঙ্গী ছিল তার। সেই পরবর্তী খবরে। কি গো, শুনেছো ধীরেনের ছেলেকে নাকি ধরে নিয়ে গেছে কালকে? সে তো আমি কখন শুনেছি, তুমি এখন বলছো? অত ভালো ছেলেটা কি করে ঘটালো এরকম? আরে আজকে নিউজে ডাকাত দলের সঙ্গে যে চোরটা ধরা পড়েছে তাকে চিনিছিস? হ্যাঁ চিনি তো, ধীরেন্দ্রের ছেলে। ওকে সেই পর্যন্ত চোর? তুই কিছু জানিসই না। এই দেখ, এটা আজকে নিউজটা দেখ, আজকে নিউজটা দেখ। মুহূর্তে চোখ রাখবো বড় খবরে, বড় আপডেট। এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট, যে ডাকাত দল ধরা পড়েছে গতকাল রাতে, তার 3 জন পুরুষের মধ্যে 2 জনই নাকি ওই মহিলার দীর্ঘদিনের ডাকাতির সঙ্গী। অন্যজন ওই ঘোষপাড়া এলাকারই এক বাসিন্দা। ওই বাড়িতে চুরি করতে ঢুকেই নাকি বিপাকে পড়েছে ডাকাতদের আগমনে এবং পরবর্তীতে পুলিশ এসে পৌঁছয় এবং তাকেও ডাকাত সন্দেহে গ্রেফতার করে। পরবর্তীতে নাকি এও জানা যায় যে সেই ফোন করে পুলিশকে খবর দিয়েছিল। অন্যদিকে ডাকাত দলের বক্তব্যে জানা গিয়েছে সেই নাকি ওই বাড়িতে থাকা বৃদ্ধার চাকর, যদিও এই মতামতের কোনো সত্যতা এখনো পর্যন্ত প্রমাণিত হয়নি। পুলিশ এখনো এই রহস্য উদ্ঘাটনের চেষ্টা করে চলেছে। আরে ও যদি চোর হতো তাহলে এই পুলিশের হাতে ওই ডাকাত দলকে ধরিয়ে দিত নাকি? আমি ওকে ভালোভাবে চিনি, খুব ভালো ছেলে। জানো তো, ওপাড়ার নগেনদা চুরি করতে গিয়ে ধরা পড়েছে। কি বলছো? হ্যাঁ জানি তো। জানো, ও তো করোনার সময় ভালো ত্রাণ বিলি করেছে। হ্যাঁ, ও তো ভালো চাকরি করতো। কিন্তু এই কদিন আগে ওর কারখানাটা লক আউট হয়ে যায়। তাহলে কি চুরি করতে হবে? আমার কাছে এসেছিল কাজের জন্য। আমি ওটা চা করি। এখন কি হবে? আমার কিছু একটা করতেই হবে। যতটুকু আমি চাকরির ব্যবস্থা করতে হবে, যাতে ভবিষ্যৎ জীবনটা সুন্দর হয়। না না, ও চোর নয়, ও চোর হতেই পারে না। ওর মধ্যে একটা মনুষ্যত্ব আছে। ওকে আবার সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতেই হবে। সোমকে বলে একটা আমি চাকরির ব্যবস্থা করব।
হ্যাঁ মা, বলছি তুমি ঠিক আছো তো? সমু, তুই তাড়াতাড়ি বাড়ি ফিরে আয় বাবা। আমি ঠিক আছি, কোনো চিন্তা করিস না, কিন্তু তোর সঙ্গে আমার খুব দরকার বাবা। তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়, তোকে একজনের একটা চাকরি করে দিতেই হবে বাবা, খুব দরকার, খুব দরকার।